لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك. على نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد. সম্মানিত উপস্থিতি হুজ্জাত, আল্লাহর মেহমান এবং আরো গণ্যমান্য মুরব্বিয়ান ইকরাম, আমরা আল্লাহর দরবারে শুকরিয়া করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই গুনাহগার বান্দার ডাকে আপনারা সাড়া দিয়েছেন, আমরা একত্রিত হয়েছি, এই জন্য শুকরিয়া। সকলে বলি আলহামদুলিল্লাহ। সবচেয়ে দুনিয়ায় মানুষের কথাগুলো শুনে প্রাধান্য দেওয়া। আপনি একটা কথা বললেন, সেটা দাঈল আল্লাহর কাজে, সেটাই জরুরি দরকার, সে কাজটা জরুরি দরকার, তাহলে অবশ্যই আপনাকে মেনে নিতে হবে এবং উপস্থিত হতে হবে, যেহেতু ওয়াদা করেছেন, এই জন্যই আপনাকে উপস্থিত হতে হবে। আপনারা সাড়া দিয়েছেন, আলহামদুলিল্লাহ, আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিত, আমাকে তো আপনারা চিনেন, কারণ আমি তো হজ এজেন্সির কাজ করি। আমাদের লাইসেন্স 5টা, আমাদের ভাই যারা চুনারি লাইসেন্স 2টা, আর আমার পুরাতন লাইসেন্স আছে 3টা। তো একই সময় আমরা এক এক ভাবে লাইসেন্সে কাজ করি, কারণ কথাগুলো উঠে না ধরলে হয় না। কারণ আমাদের কিছু লাইসেন্স আমাদের সরকারিও কিছু ব্যতিক্রমের মাধ্যমে বা সরকারি কর্মকর্তা আছে যার আমাদের ভুলের মাধ্যমে কোনো লাইসেন্স ব্ল্যাক লিস্ট হয়ে যায়, তা বাধ্য হয়ে লাইসেন্সের পাক নিবন্ধন গুলো অন্য লাইসেন্সে ট্রান্সফার করতে হয়। এটা করতে হয়, সব লাইসেন্সের একটা তরিকা, রাস্তা। এই জন্যই আমরা আমাদের লাইসেন্স অতিরিক্ত রাখি এই জন্য হাজিদের খেজমতের উদ্দেশ্যে। হাজিরা হলেন আল্লাহর মেহমান। আপনারা আল্লাহর ঘরে যাবেন এবং শ্রেষ্ঠ ইবাদত এবং বড় একটা যে ইবাদত, সেটা হলো হজ। এই হজকে সমাধান কিভাবে করবেন, কিভাবে হজ সমাধান আমাদের পক্ষ থেকে আসবে, সেটা আপনাদের সামনে আলোচনা তুলে ধরা বা আপনাদেরকে শিখানো, বাস্তবে দেখিয়ে দেওয়া, এটা মুআল্লিম এজেন্সিদের কাজ। কারণ তারা একটা বড় ধরনের ইবাদতের দায়িত্ব নিয়েছে। আর আজকে আলহামদুলিল্লাহ আমি শুকরিয়া করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সামনে আমি উপস্থিত হয়ে আপনারা আমার সামনে আছেন। আমার বড় ভাই আছেন এখানে, যার অফিসে অনেক বছর যাবতে আসা যাওয়া, মাঝে মধ্যে আমি দেখা করেছি। আসলে আমাদের অফিস গাবতলীতে, পল্টন, আমি আর আগে বলেছিলাম আব্দুল্লাহপুর, ময়নাটাক বাজারে আছে, বিভিন্ন জায়গা, যেখান থেকে সুবিধা হয় আমরা কাজ করি। আমাদের ভাই আছেন, আমি উদ্বোধনী কথা এখানে সংক্ষিপ্ত করে আমার ভাই যে ট্রাভেল এজেন্সির মালিক, সেটা হলো ওখানে ব্যানার লেখা আছে যে শেয়ারিং পার্টনার জামালপুর ছেলে সাইদুর রহমান খান। ওনার আরেকটা লাইসেন্স আছে FAM টুরিস্ট এন্ড ট্রাভেলস। FAM টুরিস্ট এন্ড ট্রাভেলসে আমি কাজ করেছি। এবং আমাদের আরেকটা লাইসেন্স আছে আমারই ভাই, FAM মামুনিয়া ট্রাভেলস। FAM মামুনিয়া ট্রাভেলস লাইসেন্সগুলো আলাদা, নাম্বারগুলো হয় আলাদা, নাম পরিবর্তন হয়। যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের ভাই উপস্থিত আছেন। আর আমাদের যোগ্য মাওলানা হাফেজ মিজানুর রহমান ভাই মুআল্লিম, আমি যেভাবে মুআল্লিমে কাজ করি এভাবে আমি অনুপস্থিত থাকলেও আমার ভাই আমার জন্য কাজ করে, ভাইয়ের জন্য আমরা কাজ করি, এটা হজের নিয়ম। তো আমার ভাই ইনশাআল্লাহ মাওলানা মিজানুর রহমান সাহেব আপনাদের সামনে হজ বিষয়ে আলোচনা রাখবেন, ইনশাআল্লাহ মনোযোগ সহকারে শুনবেন, এটাই আমি আপনাদের কাছে কামনা করি। ওয়া আখিরান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা।
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله لغني عن العالمين وقال النبي صلى الله عليه وسلم تابعوا بين الحج والعمرة فإنهما ينفيان الفقر والذنوب أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম জায়গা মসজিদ, ঠিক কিনা? সবাই বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা মায়া করে দয়া করে আপনাকে আমাকে মসজিদে এনে জোহরের 4 রাকাত ফরজ নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করছেন। নবীর হাদিস যে মানুষ মনে করে সে নামাজ পড়তেছে, সিজদা করতেছে, তার কপালটা পাকার মধ্যে ঠিকাচ্ছে। কোথায়? পাকা কার্পেটে যায় নামাজে। নবী বলতেছেন না, যখন কোন মানুষ সিজদা করে তার ওই সিজদা সরাসরি আল্লাহ তাআলার কুদরতি পায়ে দিয়া পড়ে। অতএব এই সিজদার দাম আছে না নাই? আমরা সেই আল্লাহ তাআলার গোলাম যে আল্লাহ তাআলা সব কিছু কম দেওয়া। আল্লাহ তাআলার শুকরিয়া, আল্লাহ তাআলা আমাদেরকে একটা বরকতপূর্ণ মজলিসে বসার তৌফিক দান করছেন। হাদিসে কুদসি, হাদিসে কুদসি, হাদিসে কুদসি কি একটু বলি। কোরআন এটা কার বাণী? আল্লাহ তাআলার বাণী। হাদিসে কুদসি এটাও আল্লাহ তাআলার বাণী। কোরআন আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে নাযিল করছেন। কিভাবে নাযিল করছেন? ওহীর মাধ্যমে। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন যতটুকু প্রয়োজন ছিল প্রেক্ষাপট অনুযায়ী আল্লাহ তাআলা তার মাধ্যমে নবীর কাছে ততটুকু প্রেরণ করেছেন। আর হাদিসে কুদসি এটাও আল্লাহ তাআলার বক্তব্য। আল্লাহ তাআলা ওনার বক্তব্যটা সরাসরি নবীর কলমের মধ্যে বসায় দিয়েছেন। তো হাদিসে কুদসির মধ্যে আসছে, যখন কোন মানুষ কোন ভালো কাজের নিয়ত করে, কি কাজের নিয়ত করে? ভালো কাজের। তো একটা মানুষ কোন ভালো কাজের নিয়ত করার সাথে সাথে কাজটা এখনো করে নাই, করা হয় নাই, আল্লাহ তাআলা ফেরেশতারা ওই ব্যক্তির আমলনামায় একটা নেকি লেখা দেন। আবার কোন মানুষ একটা খারাপ কাজের নিয়ত করছে, ঠিক আছে, খারাপ কাজ, ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত খারাপ কাজটা না করবে, যতক্ষণ পর্যন্ত তার দ্বারা খারাপ কাজটা সংগঠিত না হবে, ফেরেশতারা ততক্ষণ পর্যন্ত তার আমলনামায় কোনো গুনাহ লিখবেন না। এই জন্য বেশি থেকে বেশি করে ভালো কাজে নিয়ত করা। কি করা ভাই? ভালো কাজে নিয়ত করা।
ভালো কাজের নিয়ত করলেই সওয়াব। ইমাম আবুল লাইস রাহিমাহুল্লাহ, এখানে হযরত আছেন, আমার চেয়ে ভালো করেন আলহামদুলিল্লাহ। ইমাম আবুল লাইস তিনি তার কিতাবের মধ্যে লেখেন যে কিয়ামতের প্রথম দিনে একজন ব্যক্তি নেকির পাহাড় নিয়ে, আমলের পাহাড় নিয়ে আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান হবে। ওই ব্যক্তি ধরে দিবে যে আমি তো জান্নাতে ঢুকে গেছি, আমার যে নেকির পাহাড়, আমি তো জান্নাতে ঢুকে গেছি। এমন সময় একজন ফেরেশতা ঘোষণা করবে যে এই ব্যক্তির কাছে কেউ যদি কোন পাওনা দাওনা থাকে, সে যেন এখন এই মুহূর্তে তার কাছ থেকে নিয়ে যায়। ফেরেশতার এই ঘোষণার সাথে সাথে লোকজন দলে দলে আসতে থাকবে। কেউ বলবে আমাকে জুলুম করছে, কেউ বলবে আমাকে মাইরে খাইছে, কেউ বলবে আমাকে ঠকাইছে। একজন আসবে, তার নেকির পাহাড় থেকে নেকি দিতে থাকবে, নেকি দিতে থাকবে। এক পর্যায়ে দেখা যাবে ওই ব্যক্তির নেকির পাহাড় নিমিষে শেষ হয়ে যাবে, নিমিষে শেষ হয়ে যাবে। লোকটা চিন্তিত হয়ে পড়বে, পেরেশান হয়ে যাবে, কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়বে। সে বর্ণনা ভাববে আমার নেকির পাহাড় নিমিষে শেষ। একটু আগে আমি মনে মনে ভেবেছি আমি জান্নাতে ঢুকে গেছি, এখন যে অবস্থা, আমি তো জাহান্নামে ঢুকে গেছি, জাহান্নামে ঢুকে গেছি। এমন সময় আল্লাহ তাআলা তার বান্দাকে ডাক দিবেন, বান্দা এদিকে আসো। আল্লাহ, বান্দা তোমার কিছু নেক আমল আমার কাছে গচ্ছিত আছে। আল্লাহ কিসের আমল? তোমার হজের সওয়াব, তোমার উমরার সওয়াব, তোমার ভালো কাজের সওয়াব। বান্দা বলবে, আল্লাহ আমি তো দুনিয়াতে গরিব ছিলাম, আমি তো হজ করি নাই, উমরা করি নাই, মানুষকে দান করতে পারি নাই। আল্লাহ বলবেন, বান্দা তুমি হজ করো নাই বটে, উমরা করো নাই বটে, কিন্তু তুমি নিয়ত করেছিলে যে কি, আমার টাকা হলে আমি হজে যাব, আমার টাকা হলে উমরা করব, আমার টাকা হলে মানুষকে দান করব। তোমার নিয়তটা ছিল সহি, তুমি ভালো কাজে নিয়ত করেছিলে, আর এই জন্যই সে ভালো কাজগুলো না করলেও আমি আল্লাহ তাআলা ওই ভালো কাজের সওয়াব তোমার আমল নামায় দান করে দিয়েছি। আজকে এই সমস্ত নেক আমলের বদৌলতে তুমি আমার জান্নাতে চলে যাও। সম্মানিত ভাইরা, এই জন্য ভালো কাজের নিয়ত করা দরকার আছে না নাই? আছে। লিল্লাহি তাআলা, এই নিয়তটা হবে আল্লাহ তাআলার জন্য। সম্মানিত সুধী, এখানে যারা আছেন, যতটুকু জানি আপনারা অনেকে উমরা নিয়ত করেছেন। আসলে ইসলামের 5টা স্তম্ভের একটা হজ করা, টাকা থাকলে ফরজ। কারো যদি হজের সামর্থ্য না থাকে, উমরা করার মতো সামর্থ্য আছে, হজের টাকা নাই, উমরা করার মতো টাকা আছে। মাসালার কিতাবের মধ্যে আসছে জীবনে একবার উমরা করা সুন্নতে মুআক্কাদ, জীবনে একবার উমরা করা সুন্নতে মুআক্কাদ। আর যদি পর্যাপ্ত পরিমাণে টাকা থাকে তাহলে জীবনে একবার হজ করা ফরজ। কথা বোঝা যাচ্ছে? নবীর হাদিস, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তাবিউ বাইনাল হাজ্জি ওয়াল উমরাতি ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াল যুনুব। অর্থাৎ আল্লাহর নবী বলতেছেন কি, যে তোমরা
সামর্থ্য থাকলে লাগাতার হজ করো, উমরা করো। যেতে কি হবে? যেতে আল্লাহ তাআলা তোমাদেরকে দুইটা পুরস্কারে ভূষিত করবে। কয়টা পুরস্কার ভাই? দুইটা। নাম্বার 1, 1 নম্বর পুরস্কার, আল্লাহ তাআলা তোমাদেরকে বেগুনাহ মাসুম বানিয়ে দিবে। 2 নম্বর পুরস্কার কি? তোমাদের যে সম্পদ, তোমাদের যে রিজিক, এই সম্পদের মধ্যে, রিজিকের মধ্যে আল্লাহ বরকত দান করবে। আপনারা সবাই মুরব্বী, এখানে যারা আছেন, আমার মুরব্বী, পিতৃ সমতুল্য, আপনাদের পায়ের উপর হাত রেখে বলতেছি, আমি ঢাকা শহরে একটা মসজিদের দায়িত্বে আছি। তো এই যে রিলেশন ট্রাভেলস এন্ড ট্যুরস, যে আমার এটার মালিক স্বত্বাধিকারী সাইদুর রহমান খান সাহেব, ওনার অফিসটা আমার মসজিদের সাথে। আমি আপনাদের দোয়ার বরকতে আমি একটা মসজিদ 23 বছর, কত বছর? 23 বছর আল্লাহ রাখছে। সত্য কথা বলতে কি, আমাদের আহামরি কোনো সুযোগ সুবিধা না। যারা মসজিদে থাকেন ওনাদের আহামরি কোনো সুযোগ সুবিধা না, আহামরি কোনো বেতন ভাতা না। এরপরও আপনারা আমার পিতৃ সমতুল্য, আপনাদের দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা আমাকে 6 বার পশ্চিম দিকে নিয়েছেন। কয়বার? 6। নিয়ত করছি, আল্লাহ কবুল করছে। তো মানুষ যখন দিল থেকে নিয়ত করবে, আল্লাহ বান্দাকে সেটা দিতে বাধ্য। ঠিক আছে? সম্মানিত উপস্থিতি, এই জন্য স্বপ্ন দেখা, নিয়ত করা, জীবনে একবার হইলেও আল্লাহ যেন তার ঘরটা দেখাইয়া মৃত্যু দান করেন। ঠিক আছে? আমরা যারা উমরা নিয়ত করছি, ট্রাভেলস সবকিছু বলে দিবে, তারপরও বলতেছি, আমরা যেদিন এখান থেকে রওনা হব, যেহেতু টাঙ্গাইল থেকে ঢাকা এয়ারপোর্ট বেশ দূরত্ব, সময়ের ব্যাপার, যদি যানজট পড়ে টাইমটা দ্বিগুণ লাগে। আর আমরা সবাই বয়স্ক, পবিত্রতার ব্যাপার স্যাপার আছে। ইহরামের কাপড়টা উত্তম হচ্ছে বাড়ি থেকে পড়ে যাওয়া, উত্তম হচ্ছে বাড়ি থেকে পড়ে যাওয়া। আমরা বয়স হয়ে গেছে, আমরা বয়স্ক, তো এখান থেকে পড়তে না পারলে এই কাপড়টা আমরা এয়ারপোর্ট থেকে পড়তে পারি, এয়ারপোর্ট থেকে পড়তে পারি। ওখানে ইহরামের কাপড় পরার জন্য সুন্দর ব্যবস্থা আছে, মসজিদ আছে। তো আমি দেখছি হাজী সাহেবরা যে ভুলটা করে, হজ বা উমরার কিছু নিয়ম কানুন আছে, পোশাক পরিচ্ছেদের নিয়ম কানুন আছে। কেউ যদি ইহরাম পরে ইহরামরত অবস্থায় শিলিযুক্ত সেলাই করা কোনো কাপড় চোপড় করতে পারবে না ইহরামরত অবস্থায়। আর জুতা পরতে হবে স্যান্ডেল। কি পরতে হবে? স্যান্ডেল। অনেকে শু পরে, অনেকে এমন জুতা পরে পায়ের যে উঁচু হাড্ডি এটা ঢেকে যায়, এমন জুতা পরা যাবে না, এমন জুতা পরা যাবে না। আপনার স্যান্ডেল নেবেন। কি নেবেন? স্যান্ডেল, পন্স। জি, পন্স। এই একটু মজবুত দেখে, একটু দামি দেখে, হয়তো 200 বা 300 টাকা নিবে, একটু মজবুত দেখে পন্স নিয়ে নেবেন। তো ওইখানে গিয়ে ইহরাম যদি ইনশাল্লাহ আমি থাকি বা আমি না থাকলেও কাগজ রূপ দিবে, প্রতিনিধি দিবে, উনি থাকবেন, উনি আপনাদের সম্পূর্ণ দেখায় দিবেন। প্রয়োজনে
আপনাদের এহরাম গুলো তারা পরায় দিবেন, টেনশনের কিছু নাই। আমি থাকি বা যেই থাকে, ট্রাভেলস মালিক থাকেন, ওনারা দেখাশোনা করবেন। আর এহরামরত অবস্থায় কোন সুগন্ধি, আতর, সেন্ট, কিরি, সোনু ইত্যাদি ব্যবহার করা যাবে না। কথা বুঝে আসছে? কেউ যদি এহরামরত অবস্থায় আতর, সেন্ট, সোনু, কিরি ব্যবহার করে, তার কিন্তু দম দিতে হবে, একটা পশু কুরবানি করতে হবে, ব্যয়বহুল। এগুলো একটু নজর রাখতে হবে। আমি সময় দিলাম, টাকাও খরচ করতেছি, যদি আমার উমরাটা সফল না হয়, সহি না হয়, সময় অর্থ দুইটাই ব্যর্থ, ঠিক কিনা? দুটাই ব্যর্থ। মনে রাখবেন, উমরার ফরজ দুইটা। উমরার ফরজ কয়টা? দুইটা। উমরার ফরজ দুইটা। এক নাম্বার ইহরাম পরা। আমরা তো ইহরাম পরবই এয়ারপোর্ট থেকে। সবাই দুই 4 সেট কাপড় নেবেন। কয় সেট? 4 সেট। দুইটা পরবেন, দুইটা ব্যাগে থাকবে। সবাই বয়স্ক, আমাদের বয়স হয়ে গেছে, বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে গেছি। যদি কাপড়টা না থাকি লাইগা যায়, আমি যেন অতিরিক্ত যে দুইটা কাপড় আছে সেগুলো পরতে পারি। কথা বুঝে আসছে? তাইলে 4 সেট কাপড়, 2 সেট পরে যাব, 2 সেট আমার ব্যাগে থাকবে। প্রয়োজনীয় ওষুধ পানি নিয়ে নিব। এয়ারপোর্টে গেলাম, বিমানে চললাম, যেতে ইহরাম করছি, একটা ফরজ হয়ে গেছে। উমরার দুইটা ফরজ, একটা ইহরাম পরা। জি, এটাই সাদা যে কাপড় ইহরাম বলে, এটা পরা। আর ইহরাম পরার পরে ইহরামটা যেখান থেকে পড়ি, এখান থেকে পড়লে এখান থেকে, এয়ারপোর্টে পড়লে এয়ারপোর্ট থেকে, ইহরাম পরার পরে 2 রাকাত নামাজ পড়তে হয়। যিনি প্রতিনিধি থাকবেন উনি বুঝিয়ে দিবেন, দেখায় দিবেন, টেনশনের কিছু নাই। 2 রাকাত নামাজ পড়ার পরে সালাম ফিরাবো। সালাম ফিরানোর সাথে সাথে তালবিয়া। আমার ইহরামরত অবস্থায় নামাজ, 5 ওয়াক্ত নামাজের পরে সবচেয়ে বড় আমল তালবিয়া পাঠ করা। কি পাঠ করা ভাই? তালবিয়া। তালবিয়া কি? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই তালবিয়াটা বেশি বেশি পড়া, ঠিক আছে? মক্কায় গেলেন, তওয়াফ করলেন, যিনি প্রতিনিধি থাকবেন ওনার সাথে তওয়াফটা হবে। প্রচুর মানুষের ভিড়, একজন আরেকজনকে ফলো করতে হবে, একজন আরেকজনকে চেয়ে চেয়ে রাখতে হবে। কথার কথা, যিনি প্রতিনিধি থাকবেন ওনার চোখ তো 2টা। চোখ কয়টা? 2টা। এখন উনি সামনে সামনে থাকলো, আপনারা তো ওনার পিছনে থাকবেন বা পাশে থাকবেন, আপনারা সবাই ওনাকে ফলো করবেন। কেউ যদি একটু অন্য মনস্ক হন বা ওনার থেকে বিচ্ছিন্ন হয়ে যান, আপনার উমরা কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। কারণ আপনি নতুন মানুষ, বয়স্ক মানুষ, আপনার একার পক্ষে তওয়াফ করা, সাই করা, মাথা কামানো এটা কিন্তু সম্ভব না। কথা বুঝে আসছে? এই জন্য যিনি গ্রুপ লিডার থাকবেন, যিনি ট্রাভেলসের প্রতিনিধি থাকবেন, তার সাথেই থাকতে হবে, বিচ্ছিন্ন হওয়া চলবে না। বিচ্ছিন্ন হওয়া চলবে না। আপনি বিচ্ছিন্ন হয়ে গেলেন বা আমি বিচ্ছিন্ন হয়ে গেলাম, দোষটা আমার। দোষটা কার? আমার। আমি বিচ্ছিন্ন হয়ে গেলাম, ট্রাভেলস যিনি প্রতিনিধি ওনার সাথে রাগ করলাম, এটা কিন্তু যুক্তিসঙ্গত না। এটা যুক্তিসঙ্গত না। কারণ একটা মানুষ 30 জন 40 মানুষকে কন্ট্রোল করা, নিয়ন্ত্রণ করা, উনি সর্বোচ্চ চেষ্টা করবে। এরপরও তো ত্রুটি বিচ্যুতি থাকে না? আপনার ফ্যামিলিতে 5 জন লোক, ছেলে বলছে একটা শার্ট আইনেন, আপনার শার্টটা আনছেন, ছেলের পছন্দ হয় না,
এই কালারটা কেন আনছো? বউ বলছে একটা শাড়ি এনেন, শাড়ি আনছেন, শাড়িটা ভালো না, বউ রাগ করে রয়েছে, এরকম হয় না? তো ঘরের মধ্যে 5 জন 4 জন সদস্য, আমি আপনি তাদেরকে সন্তুষ্ট করতে পারি না, তো 40 জন মানুষকে সন্তুষ্ট করার ব্যাপারটা কঠিন না সহজ? অতএব সবাইকে স্যাক্রিফাইস করতে হবে, ঠিক আছে? সবাইকে ছাড় দিতে হবে। 2022 সালে আমি যখন হজে গেলাম, আমি একটা জিনিস করতাম কি, আমি কখনো কোনো বিষয় তাড়াহুড়া করতাম না। ধরেন মক্কা থেকে মিনা যাইতে হইতো, গাড়িতে ওঠার জন্য অনেকে তাড়াহুড়া করে, একটা সিট নেওয়া দরকার, ভালো সিট লাগবে, সামনা সিটটা লাগবে, এরকম ঘোরাঘুরি তাড়াহুড়া করা। আমি সবার লাস্টে গাড়িতে উঠলাম, উঠে দেখলাম এটা অন্য প্রবেশের মাধ্যমে 2022 সালে আমি হজে গেছি। এক ফার্স্টে হজে যে 15 সালে, এরপরে যে 17 সালে, এরপরে 22 সালে। আমি দেখলাম বাসের মধ্যে 40টা সিট, লোক আছে কমপক্ষে 80 জন। কয়জন? 80 জন। দেখলাম অনেক মহিলারা, মা বোনরা দাঁড়ায় আছে, পুরুষরা সিটে বসে আছে। কথা বুঝে আসছে? মা বোনরা দাঁড়ায় আছে, আর আপনার মতো আমার মতো শক্তিশালী পুরুষগুলো সিটে বসে আছে। এটা দেখে আমার মেজাজটা হট হয়ে গেছে, আমার মেজাজটা হট হয়ে গেছে। আমি বললাম, জোরেই বললাম যে ভাইরা, আমরা সবাই হজ করতে আসছি, কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে অনেক মানুষ হজ করে হজের সব পাবে না, আবার অনেক মানুষ হজ না করেও হজের সব পেয়ে যাবে। আমি এই কথাটা বললাম, এর কিতাব আছে, কিন্তু এই কথাটা কিতাবে আছে। কয়েকজন হাজি খুব রাগ করলো আমার প্রতি, আপনি এত বড় কথা বললেন। আমাকে হ্যাঁ, আমি এটা বলছি, এটা আমার বক্তব্য না, কিতাবের বক্তব্য। আপনি পুরুষ, আপনার শক্তি আছে, সামর্থ্য আছে, আপনি কি করে আপনার মেয়েটাকে দাঁড়া করে রাখাইয়া, আপনার মাটা দাঁড়িয়ে আছে, আপনার সিটে বসে আছে, লজ্জা করে না মিয়া? আপনার লজ্জা করে না? আপনার মা দাঁড়ায় আছে, আপনার বোনটা দাঁড়ায় আছে, আপনার মেয়েটা দাঁড়ায় আছে, আপনি সিটে বসে আছেন, আপনার লজ্জা করে না? পরে তারা একটু নিচা হয়েছে, পরে ওনারা ওইটা মেয়েদেরকে বসতে দিচ্ছে। এই কথা এই জন্য বললাম, হজ করেন, উমরা করেন, এটার প্রধান শর্ত হচ্ছে ধৈর্য ধরা। কি করা ভাই? ধৈর্য ধরা, ছাড় দেওয়া। ছাড়টা কি? আমি একটু কষ্ট করব, আমার ভাইটা একটু সুখ করো, আমার মাটা দাঁড়ায় আছে, আমার মেয়েটা দাঁড়ায় আছে, সে বসুক। জি, কথা বুঝে আসছে? নিজে ছাড় দিবেন, এতে কি হবে? এই যে ছাড়টা দিলেন না, হতে পারে ওয়াল্লাহ, আল্লাহর কসম, এই ছাড়টা দেওয়ার কারণে আপনার উমরাটা আল্লাহ কবুল করে নেবেন। 2017 সালে আমি হজে গেলাম, দেখলাম বাইতুল্লাহর এক কোনায় একটা লোক বসে আছে, বাঙালি। আর যারা বাঙালি, ওনাদের চেহারা তো চেনা যায় না? আমি জাপানি না আমেরিকান নাকি বাঙালি আপনারা চিনতেছেন না আমার চেহারা দিকে? আমি দেখলাম একটা বাঙালি এক কোনায় বসে আছে, মুরব্বী টাইপের, গ্রামের লোক, তো জীর্ণ শীর্ণ চেহারা, কাগজ চোপড় গুলো স্বাভাবিক, ময়লা। তো বুঝলাম উনি গ্রামের বা একটু দরিদ্র শ্রেণীর। আমি ওনার কাছে গেলাম, গিয়ে বললাম, চাষা আপনার বাড়ি কোন জায়গায়? সম্ভবত ঠাকুরগা এদিকে কোথাও হবে বললো, মনে নেই সঠিক। তাই বললাম, আপনি হজে কেমনে আসলেন? এইটাই ছাড় দেওয়া। আমার আরেকটা ভাই ভালো থাক, ভালো একটু থাকো, এটা মনে করা। এই ছোটখাটো ছাড়ের বিনিময় আল্লাহ আপনার উমরাটা সহজ করবেন, কবুল করবেন। ঠিক আছে?
তো যেটা বলতেছিলাম, ওমরার দুইটা ফরজ, 1 নাম্বার ইহরামের কাপড় পরা, 2 নাম্বার তাওয়াফ করা, কাবা করে 7টা চক্কর দেওয়া, 2টা ওয়াজিব। কয়টা ওয়াজিব ভাই? 2টা ওয়াজিব। 1 নাম্বার, তাওয়াফ শেষ হওয়ার পরে সাফা মারওয়া পাহাড় আছে, নাম শুনছেন আপনারা? এই সাফা মারওয়া পাহাড় থেকে এক পাহাড় থেকে দৌড়িয়ে আরেক পাহাড়ে যাবেন, একটা চক্কর। সাফা থেকে দৌড়িয়ে, যে 2টা খুঁটি, সাফা পাহাড় মারওয়া পাহাড়, সাফা থেকে দৌড়িয়ে মারওয়াতে আসবেন, একটা চক্কর। মারওয়া থেকে দৌড়িয়ে সাফাতে যাবেন, 2টা চক্কর। এরকম 7 চক্কর দেওয়া, এটা ওয়াজিব। এটা কি ভাই? ওয়াজিব। এই 7টা চক্কর দেওয়ার পরে আপনি বাইতুল্লাহ বা হেরেম থেকে বের হয়ে যাবেন। বের হয়ে সেলুনে যাবেন, সেলুনে যাওয়ার পরে মাথা কামাবেন। কি করবেন ভাই? মাথা কামাবেন। এই মাথা কামানো ওয়াজিব। মাথা কামানো কি? ওয়াজিব। অনেকে মাথা কামায় না, একটু কাটে, ফ্যাশন করে। আল্লাহর কসম, ওই ব্যক্তির হজ কিংবা উমরা কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। জি, আপনি অসুস্থ হয়েছেন, ডাক্তারের কাছে গেছেন, ডাক্তার যত বড় ডাক্তারই হোক না কেন, যে ডাক্তারের বক্তব্য আপনি ফলো না করেন, ওনার যে আদেশ নিষেধ সেটা না মানেন, আপনি সুস্থ হবেন না, ঠিক কিনা? কোরআন হাদিসে বর্ণিত যে নিয়ম, সেই নিয়ম ফলো না করলে আপনার উমরা হজ কিচ্ছু হবে না। নবীর হাদিস, ফাতিবু বিহা নাফসা, ফাতুবি বিহা নাফসা। ওইভাবে নেক আমল করো, ওইভাবে নামাজ পড়ো, ওইভাবে হজ করো, ওইভাবে যাকাত দাও, যেভাবে আমি নবী করছি। কথা বুঝে আসছে ভাই? এই জন্য সকলের প্রতি বিনীত অনুরোধ, আপনাদেরকে আল্লাহ দিচ্ছেন, আবার যাওয়ার সুযোগ হয় কিনা, আল্লাহ নেয় কিনা, এটা সময়ের ব্যাপার, আল্লাহ ভালো জানেন। এই জন্য জীবনের শেষ উমরা মনে করে আমার এই উমরার জন্য সহি হয়, 100% সহি হয়, সেই চেষ্টা, সেই প্রতিজ্ঞা অবশ্যই করতে হবে, ঠিক আছে? আর যিনি গ্রুপ লিডার থাকবেন, যেই থাকেন, ট্রাভেলস মালিক থাকেন, অন্য কেউ থাকেন, আমি থাকি, যেই থাকেন, ওনার যে আদেশ নিষেধ অবশ্যই একটু মানতে হবে, অবশ্যই মানতে হবে। তাহলে কি হবে? আপনার হজটা বা উমরাটা এটা সুন্দর হবে, সহজ হবে। আল্লাহ আপনার সকলকে এতক্ষণ যা বললাম, যা শুনলাম, এর উপর আমল করার তৌফিক দান করুন। একটু দোয়া হবে, দোয়াটা হজরত করবেন। এই আমি তো মেহমান, উনি দোয়া করবেন, আমি আমিন বলবো, না আপনি করবেন? জি জি জি। استغفر الله لي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم استغفر الله لي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم اللهم صل على سيدنا محمد وسلم اليك وعلى وسلم اللهم صل على سيدنا محمد وسلم اليك وعلى وسلم والصلاة والسلام عليك رسول الله والصلاة والسلام عليك حبيب الله الصلاة والسلام عليك يا سيد المرسلين الصلاة والسلام عليك يا رحمة للعالمين اللهم صل على محمد وسلم وترحمنا لنكون من الخاسرين ربنا إنها ربنا على كل شيء قدير
آمين يا مقلب القلوب ثبت قلبي على دينك يا مقلب القلوب ثبت قلبي على دينك ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا العالمين পবিত্র বিলম্বল মাসের চাঁদ নবীদের জন্মের চাঁদের জোহরের সালাত আমরা আদায় করার পরে যাত্রী ভাইদেরকে নিয়ে আমরা সুন্নতের একটি মিশন আমরা বসেছিলাম আল্লাহ রব্বুল আলামিন উলামায়ে কেরামের জবান থেকে আমরা কোরআন হাদিস থেকে আমরা আমাদের বিষয় সম্পর্কে আমাদের লাভ সম্পর্কে আমরা গুরুত্বপূর্ণ আমরা বয়ান শুনলাম গো আল্লাহ রব্বি কারীম মেহেরবানি করে কোরআন ও সুন্নাহ পড়ার মধ্যে ভুল ভেদ হয়ে গেলে আপনার গফর নামের খাতিরে ভুলগুলোকে মার্জনা করিয়া দিন آمين আল্লাহ তাআলা যে উদ্দেশ্য নিয়ে ভাইজান কোরআন হাদিস থেকে আল্লাহ তিনি মূল্যবান কথাগুলো আমাদেরকে শোনালেন তিনি বললেন আল্লাহ এই কথাগুলো আমাদেরকে সকলকে আমল করার মেনে চলার তৌফিক দিয়া দিন আল্লাহ মেহেরবানি করে জীবনের বরকত হলে মক্কা মদিনার মুসাফির বানাইয়া গো আল্লাহ آمين আল্লাহ আপনার হাবিব বলেছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা আমার রওজা শরীফকে জিয়ারত করবে আমি নবীর রওজা যারা সালাম করবে তাদের জন্য শাফাআত করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায় আল্লাহ তাআলা পবিত্র বিলম্বল মাসের চাঁদে মুরব্বিদেরকে নিয়ে দাড়ি পাকনেওয়ালা মুরব্বিদেরকে নিয়ে হজযাত্রীদেরকে নিয়ে খারাই কামা মেহমানদেরকে নিয়ে আল্লাহ তোমার দরবারে মিসকিনদের সামনে তুই এখানে হাত বাড়িয়েছি آمين آمين আল্লাহ আমাদের হাতখানা তুমি খালি হাতে ফিরাইয়া দিও না آمين আমরা গুনাহগার যে জবান দিয়ে তোমার দরবারে আমরা কথা বলতেছি জবানটাও তো জঘন্যতম গুনাহগার آمين আল্লাহ বিসমিল্লাহ শরীফের হাত বাড়াইছি হাতটাও তো আমাদের গুনাহগার চোখটা আমাদের অত্যন্ত বড় গুনাহগার কর্ম দ্বারা আমরা গুনাহ করেছি পা দ্বারা গুনাহ করেছি আল্লাহ সমস্ত পতঙ্গের গুনাহগুলিকে আল্লাহ আপনি মাফ করিয়া দিন آمين রব্বুল আলামিন মেহেরবানি করে কোরআন সুন্নাত থেকে আমরা গুনাহগুলি বললাম শুনলাম মুনাজাতের পূর্বে আমরা কালামে হাকিম থেকে আমরা সূরাতুল ফাতিহা তেলাওয়াত করেছি সূরাতুল ইখলাস তেলাওয়াত করেছি গুনাহ মাফের জন্য আমরা তওবা করেছি আল্লাহ আল্লাহ জীবনের শেষ তওবা মনে করে জীবনের শেষ মুনাজাত মনে করে আল্লাহ আপনার দরবারে হাত তুলেছি আল্লাহ রব্বি কারীম যা কিছু হাদিয়া রেখে দান করেছেন তাহা লক্ষ লক্ষ কোটি গুণে গুণে বাড়াইয়া আমাদের প্রিয়ারা নবী নবীদের নবী ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন যেই নবী এই পবিত্র বিলম্বল মাসের চাঁদের 12 তারিখে দুনিয়ার জমিনে আগমন করেছিলেন আল্লাহ আমার জিন্দা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক রওজায় সোয়াবতুন পৌঁছাইয়া দিন আল্লাহ তাআলা নবীর হলে বয়ান করতে পাঞ্জাত জগৎ জননীলা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা হাদিল পাক সোয়াবতুন পৌঁছাইয়া দিন সাইয়্যিদুনা ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনাদের পাক পৌঁছান হযরত আলী কারামাহুল্লাহ ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আন তিনাদের পাক ইসলামগুলো পৌঁছাইয়া দিন বাবা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে পর্যন্ত পৃথিবীর মুমিন মুসলমান যারা আমাদের কবরে ঘুমাইছে আল্লাহ তাআলাদের সকলের কবরে সওয়াবগুলো পৌঁছাইয়া দিন আল্লাহ তাআলা যারা আমরা দরবারে মিসকিনের দুইটা হাত বাড়াইলাম এই দরবারের মধ্যে আমি জানি না কার মানে দরদের মা নাই আল্লাহ কার মানে দরদের বাবা নাই কার মানে দরদের ভাই নাই কবিদের টুকরা সন্তান নাই আল্লাহ কার মানে বিবি দুনিয়ার জমিন সাইরা কবরে ঘুমাইছি
আল্লাহ মেহেরবানি করে তিনাদের সকল কবর জান্নাতের বাগান বানিয়ে দিন। আল্লাহ যে উদ্দেশ্যে আপনার দরবারে হাত তুলেছি আল্লাহ, ইসলামের 5টা স্তম্ভের ভিতরে অন্যতম একটা স্তম্ভ হলো হজ। রব্বুল কারীম মেহেরবানি করে আমাদের সকলকে খানায় কাবার মেহমান হওয়ার তৌফিক দান করে দিয়ে নবীর রওজার পাশে দাঁড়াইয়া নবীকে প্রাণ করে সালাম দেওয়ার তৌফিক দিয়েন গো আল্লাহ। আল্লাহ নবীর হাতের কাউসার আমাদেরকে পান করায়, নবীকে স্বপ্নে দেখার তৌফিক দান করে দিয়ে যে সমস্ত বাজারেরা হজের জন্য নিয়ত করেছে, ওমরার জন্য নিয়ত করেছে, তারা হজ যাত্রী কাবার পথের যাত্রী গো আল্লাহ। আল্লাহ মেহেরবানি করে সকল মুরব্বিদেরকে, সকল হজ যাত্রী ভাই বোনদেরকে আপনার দরবারে কবুল মঞ্জুর করেন গো আল্লাহ। আল্লাহ হজ যাতে কবুল হয়, মুআল্লিম সাহেব যারা দায়িত্ব তারা পালন করতে পারে, আল্লাহ তার কথাগুলি তারা জীবনে বাস্তবায়ন করে আমল করতে পারে। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ হজ যাত্রী ভাই বোনদেরকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ সকলকে সহিহ সালামতে শারীরিক সুস্থ রেখে খানায় কাবার পথে যাওয়ার তৌফিক দিয়েন আল্লাহ। আল্লাহ যারা হজের লোক নেওয়ার জন্য পরিশ্রম করতেছে, আল্লাহ যারা মেহনত করতেছে, মেহনত করে আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করেন। আল্লাহ আমাদের সকলকে যারা হজ করতে পারি নাই, আমাদেরকে মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করে দিয়েন আল্লাহ। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আমাদের আব্বা আম্মার গুনাহগুলোকে মাফ করে দেন। ইয়া আল্লাহ যারা হজ করতে যারা পারে না তাদেরকে হজে যাওয়ার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ আপনি আমাদেরকে হজে যাওয়ার বছর এনে টাকা পয়সা ধন দৌলত যা করে আল্লাহ আপনার খাজানা থেকে আল্লাহ আপনি আমাদেরকে দিয়ে দেন। আল্লাহ খানায় কাবার চাদর না ধরে আমাদের কাউকে আল্লাহ আপনি কবরের জমিনে ডাক দিয়ে আল্লাহ নবীর রওজার পাশে দাঁড়িয়ে নবীকে সালাত দাও, তারপর আমাদের কাউকে আল্লাহ আপনি মরণ দিয়ে আল্লাহ। আমিন। রব্বুল কারীম ভাইজান আল্লাহ আপনি কবুল করে, আনিস রহমান ভাইজান আল্লাহ আপনি কবুল করে, যারা এখানে বসে সকলকে আল্লাহ আপনি কবুল করে, নবীর সুন্নাত তরিকার উপর আমাদেরকে চলার তৌফিক দান করে দিন। ইয়া আল্লাহ আমাদের সকলকে জীবনে বারবার মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করে। আমিন। বাংলাদেশের প্রতি আল্লাহ আপনি খাস রহমত নাযিল করে দিন। আমিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা وقل رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله.